একটি জিন আমাকে তার ভালোবাসার প্রস্তাব দেয়। সে বলে সে নাকি আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া নাকি সে বাঁচতেই পারবে না। হ্যাঁ, এমনটাই হয়েছে আমার সাথে। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান আছি আপনাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই অসাধারণ গল্পটি শুরু করা যাক। আপনারা শুনছেন আধার 48। আমি শিফা। আমার এই পৃথিবীতে মা বাবা নেই। আমি ছোট থেকে এতিম। জ্ঞান হওয়ার পর থেকেই আমি নানুর কাছে বড় হয়েছি। নানুর মুখে শুনেছি মা বাবা মরার পর আমাকে কেউ আপন করে নেয়নি। আমার পাশে তখন কেউ দাঁড়ায়নি। না দাঁড়িয়েছিল চাচা চাচি, না মামা মামি। শুধু দাঁড়িয়েছিল আমার নানু। এই কারণে আমার মামারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কতটাই না নিষ্ঠুর হলে আপন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। নানু আমাকে নিয়ে আলাদা থাকতো। সে কিছু বাসা বাড়িতে কাজ করে আমাকে খুব কষ্ট করে বড় করেছিল, আর আমাকে একটি মাদ্রাসায় পড়ালেখা করিয়েছিল। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। এই গ্রামের আর 5জন খারাপ ছেলের নজর সবসময় আমার উপরে থাকতো। আমি যতটা পারতাম নিজে পর্দা করে থাকতাম। আমি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি, এই কারণে এই গ্রামের কিছু বাড়িতে বাড়িতে গিয়ে ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দিতাম। সেখান থেকে কিছুটা টাকা আসতো, আর সেটা দিয়েই আমার আর নানুর ছোট পরিবারটা চলে যেত। কারণ নানুর এখন অনেক বয়স হয়েছে, সে এখন আর কাজ করতে পারে না। আর যেহেতু সে আমাকে ছোট থেকে খুব কষ্ট করে বড় করেছে, এখন আমার দায়িত্ব তাকে দেখে শুনে রাখা। কিন্তু আমার রাস্তায় চলাফেরা করতে খুব ভয় লাগতো, কারণ আর 5জন খারাপ ছেলের নজর সবসময় আমার উপরে থাকতো। নানু আমাকে সবসময় একটা কথা বলতো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরে আসবে, যাই হোক না কেন। আমি নানুর কথা মতো সবসময় বিকেল হওয়ার আগেই বাড়িতে ফিরে আসতাম। আমি সর্বমোট 5টি বাড়িতে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতাম। একদিন 5 নাম্বার বাড়িতে কোরআন শিক্ষা দিতে গিয়ে সেই বাচ্চার মা আমাকে বলে, শিফা, আজকে তোমার বেতনটা নিয়ে যেও। টাকাটা নিয়ে আসতে আসতে সন্ধে হয়ে যায়। আমি বাড়ির পথে ফিরছিলাম, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি একটা যুবতী মেয়ে, তাছাড়া এই গ্রামের আর 5টি খারাপ ছেলের নজর সবসময় আমার উপরে থাকতো। আমি অর্ধেক পথে আসার পর লক্ষ্য করি চারিপাশে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। আমি আমার ফোনের আলো দিয়ে পথ চলছিলাম, কিন্তু আমার মনে মনে খুব ভয় লাগছিল, যদি কেউ পেছন থেকে এসে আমার ক্ষতি করে। আমি ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার নাকে খুব সুন্দর একটি আতরের ঘ্রাণ ভেসে আসে। আমি লক্ষ্য করলাম আমার পেছন দিয়ে একটি ছেলে মাথা নিচু করে হেঁটে হেঁটে আসছে। ছেলেটি একটি খুব সুন্দর সাদা পাঞ্জাবি পরা। ছেলেটির মাথায় একটি টুপি, হাতে একটি লম্বা তবজি। ছেলেটি সেই তবজি পড়ছে আর জিকির করছে। ছেলেটি আমার কাছে এসে আমাকে বলল, আপনি ভয় পাবেন না, আপনি হাঁটতে থাকেন, আমি আপনার সাথে আপনাকে বাড়িতে পৌঁছিয়ে দেব। সে ছেলেটি আমাকে আরও বলে, আপনার বাড়িতে ফেরার পথে আর একটু সামনে একটি চায়ের দোকান আছে, সেখানে 5জন খারাপ ছেলে আপনার জন্য অপেক্ষা করছে। তাদের নিয়ত বেশি ভালো না, কিন্তু তারা যদি দেখে আপনার সাথে আমি, তাহলে তাদের সাহস হবে না আপনার ক্ষতি করার। ছেলেটি আরও বলে, এখন এটা আপনার বিষয়, আপনি কি চান আমি আপনার সাথে বাড়ি পর্যন্ত আসি, নাকি এখান থেকে চলে যাই? তখনই আমার চোখে পড়ে সামনে চায়ের দোকানটাতে আসলে 5টি ছেলে দাঁড়ানো। কিন্তু এই ছেলেটি আগে থেকে কি করে জানলো সেখানে 5জন ছেলে আছে? তখন আমি এই ছেলেটাকে বলি, আপনি যাবেন না, ওই 5জন আসলে ওইখানে দাঁড়িয়ে আছে। তারা বোধহয় আসলে আমার ক্ষতি করতে চায়। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। তখন এই ছেলেটি বলে, ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আর ওই দিকে তাকাবেন না, আপনি আপনার মতো করে হাঁটেন। আমি অবশ্যই আপনার সাহায্য করব, আর আপনাকে বাড়ি পৌঁছিয়ে দেব। চায়ের দোকানে থাকা সে 5জন যখন দেখতে পেল আমার সাথে একটি ছেলে, তখন তারা আর আমার সামনে আসলো না। আমি ছেলেটির কাছে তার নাম জানতে চাই। সে বলে, আমার নাম ইব্রাহিম। দেখতে দেখতে আমরা বাড়ির পথে চলে আসি, কিন্তু আমি যখনই পেছনে ঘুরে ছেলেটিকে একটি ধন্যবাদ দেব, আমি দেখতে পাই সেখানে কেউ নেই। কিন্তু চোখের পলকেই সে ছেলেটি কোথায় চলে গেল।
আমি বাড়ির ভেতরে চলে আসি। আমি দেখতে পাই নানু বারান্দায় বসে বসে আমার জন্য চিন্তা করছে। নানু যখন দেখতে পায় আমি বাড়িতে চলে এসেছি, সে এক দৌড়ে আমার কাছে আসে আর জানতে চায় শিফা এত দেরি হলো কেন। আমি নানুকে বলি, একটি মেয়ের আম্মু তার মেয়ের পড়ানোর হাদিয়াটা আজকে দিতে চাইল। সেই হাদিয়ার টাকাটা নিতে নিতে একটু দেরি হয়ে গেল। তখন নানু আমাকে বলে, তুই একা একা ফিরলি কি করে? আমি নানুকে বলি, আমি একা ফিরিনি, আমাকে একটি ছেলে বাড়ির পথে এগিয়ে দিয়ে গেল। ছেলেটিকে দেখতে মাশাআল্লাহ খুব ফরেজগার মনে হচ্ছিল, কিন্তু আমি ওই ছেলেটির মুখটি দেখতে পারিনি, কারণ তার মাথা নিচু করা ছিল। কিন্তু জানো নানু, ছেলেটি খুবই ভালো ছিল। সে আমাকে বাড়ির কাছে এসে এগিয়ে দিয়ে গেছে। আমি নানুকে আরও বলি, আমাদের গ্রামের ওই চায়ের দোকানটার ভেতরে 5টি ছেলে বসা ছিল, যারা কিনা আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু ওই ছেলেটির কারণে আজকে আমি অনেক বড় একটি বিপদের হাত থেকে বেঁচে গেলাম নানু। নানু আমাকে বলে, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তুই যা, ঘরে গিয়ে রাতের খাবারটা বানিয়ে ফেল। আমি নানুর কথা মতো ঘরের ভেতরে এসে রাতের জন্য রান্না করি, আর আমি আর নানু খেয়ে ঘুমিয়ে পড়ি। সেদিনের পর থেকে আমি প্রতিদিন যখন বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে বাড়ির পথে ফিরতাম, আমি দেখতাম সেদিনের ওই ছেলেটি আমার পেছনে পেছনে আসছে, কিন্তু আমি তার মুখটা এখনও দেখতে পারিনি। সে সবসময় মাথা নিচু করে থাকতো। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। ছেলেটি প্রতিদিন আমার পেছনে পেছনে আসা শুরু করে। ছেলেটি আমাকে তার নাম বলেছিল ইব্রাহিম। তাই আমি একদিন ভাবলাম ইব্রাহিমের সাথে কথা বলবো, সে কেন আমার পেছনে পেছনে আসে। একদিন যখন আমি ছাত্রদের পড়িয়ে বাসার পথে ফিরছিলাম, ইব্রাহিম আমার পেছনেই ছিল। আমি হাঁটা থামিয়ে তাকে দাঁড় করাই আর তার কাছে জানতে চাই, আপনি কেন আমার পেছনে পেছনে আসেন প্রতিদিন? তখনও ইব্রাহিম মাথা নিচু করেছিল। ইব্রাহিম আমাকে বলে, আপনার যেন কোনো বিপদ না হয়, এই কারণেই আপনার পেছনে পেছনে আসি আমি। আমি ইব্রাহিমকে বলি, আপনি কে? আপনি তো আমার আপন কেউ না, তাহলে আপনি কেন আমার বিপদের কথা ভাববেন সবসময়? ইব্রাহিম বলে, আসলে শিফা, সত্য কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। আমি অনেকদিন যাবৎ আপনাকে কথাটি বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। আর আজ যেহেতু আপনি নিজেই জানতে চাইলেন, তাই আর মনের কথাটা লুকিয়ে রাখতে পারলাম না। আমি ইব্রাহিমের মুখে এসব কথা শুনে মনে মনে খুব খুশি হই। হ্যাঁ, আমি তার মুখ দেখিনি, তাতে কি হয়েছে? সে ছিল একজন সৎ ব্যক্তি আর খুবই ভালো মনের মানুষ। আমি তাকে কিছু না বলে আমার মতো করে আবার সামনের দিকে হাঁটা শুরু করি। বাসায় এসে আমি রাতে ঘুমিয়েছিলাম আর ইব্রাহিমের কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম তার মুখটা যদি আমি দেখতে পারতাম, কতই না ভালো হতো। ইব্রাহিমের কথা ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখতে পাই আমি একটি নদীর পাড়ে বসে আছি। আমার পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম। সে আজও মাথা নিচু করে আছে। আমি ইব্রাহিমকে বলি, আপনার মাথাটা সবসময় নিচু করে রাখেন কেন? আমি আপনাকে দেখতে চাই। ইব্রাহিম আমাকে বলে, তুমি কি আসলেই আমাকে দেখতে চাও? আমি ইব্রাহিমকে বলি, হ্যাঁ, আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি সবসময়। একটিবার দেখা দাও আমাকে। স্বপ্নের মাঝে ইব্রাহিম আমাকে বলছে, তুমি আমাকে দেখে ঘৃণা করবে, নয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তুমি চাইবে না আমি আর তোমার কাছে কখনো আসি। আমি ইব্রাহিমকে বলি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দেখার পরেও তুমি যেমনটাই হও না কেন, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। ইব্রাহিম আমাকে বলে, শিফা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুমি যেহেতু কথা দিয়েছ, আমাকে দেখার পরেও তুমি আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি তোমাকে দেখা দিতে পারি। আমি ইব্রাহিমকে বলি, তুমি একটিবার দেখা দাও, আমি বলছি তো তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। ইব্রাহিম বলে, ঠিক আছে। এবার ইব্রাহিম মাটি থেকে তার মুখটি আমার দিকে ঘোরায়। এ কি? এটা হতে পারে না।
একটি মানুষের চোখ কী করে পুরোপুরি সাদা হতে পারে? আমি স্বপ্নের মাঝে ইব্রাহিমকে বলছিলাম, চলে যাও, চলে যাও আমার জীবন থেকে। আমি তোমাকে দেখতে চাই না। এত ভয়ানক একটি মুখ। তখনই স্বপ্নের মাঝে ইব্রাহিম আমাকে বলে, আমি ততদিন আর তোমার কাছে ফিরবো না শিফা, যতদিন না তুমি মন থেকে আমাকে স্মরণ করছো। এটা বলে ইব্রাহিম স্বপ্নের মাঝেই অদৃশ্য হয়ে গেল। তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠি আর ভাবতে থাকি, এটা কেমন স্বপ্ন দেখলাম আমি। স্বপ্নের মাঝে ইব্রাহিমের চোখগুলো ওরকম দেখাচ্ছিল কেন? তার চোখে কোনো মনি ছিল না কেন? তার পুরো চোখগুলো সাদা ছিল। এই ধরনের চোখ আমি কখনো দেখিনি। একটি মানুষের এই ধরনের চোখ কী করে হতে পারে? আমি মনে মনে এগুলোই ভাবছিলাম। আবার নিজে নিজে বলি, কাল যখন ইব্রাহিম আমার পেছনে পেছনে আসবে, তখনই তো আমি সামনাসামনি তার মুখটি দেখতে পারবো আর মিলিয়ে নেব আসলে কি স্বপ্নে দেখা ইব্রাহিমের সাথে বাস্তবের ইব্রাহিমের কোনো মিল আছে কিনা। কিন্তু পরের দিন যখন আমি বাচ্চাদের পড়িয়ে বাড়ির পথে আসি, আমার পেছনে ইব্রাহিম ছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ইব্রাহিম আমার সাথে আর দেখা করতে আসে না। সেদিনের স্বপ্ন দেখার পর থেকে আমি আর ইব্রাহিমকে কখনোই বাস্তবে দেখতে পারিনি। এভাবেই একটি বছর কেটে যায়। ইব্রাহিম আমার জীবনে আর ফিরে না। তখনই আমার মনে পড়ে যায় স্বপ্নের মাঝে ইব্রাহিম আমাকে বলেছিল, আমি ততদিন তোমাকে দেখা দেব না যতদিন না তুমি নিজে থেকে আমাকে স্মরণ করছো। আমি তার কথা ভাবতে ভাবতে পথ হারিয়ে ফেলি। আমি দেখতে পাই আমি একটি নদীর কাছে চলে এসেছি। এটা তো আমার বাড়ির পথ না। চারিপাশে সন্ধে নেমে আসছে। তাই আমি তাড়াহুড়া করে আবার বাড়ির পথে হাঁটা শুরু করি। আমি একা একা বাড়ির পথে ফিরছিলাম। জানি না, অজানা একটা ভয় আমার মনে কাজ করতে শুরু করে। আমি কোনোভাবে নিজেকে সামলিয়ে বাড়ির পথে হাঁটা দেই। কিন্তু কিছুটা দূর হাঁটার পর সে চায়ের দোকানটা পড়ে। আর সেখানে আমি সেই 5জন ছেলেকে দেখতে পাই। তারা যখন দেখে আজকে আমার সাথে আর কেউ নেই, আমি একা একা বাড়িতে ফিরছি, তখনই তারা 5জন আমার পেছনে পেছনে হাঁটতে শুরু করে। আমি এতে খুব ভয় পেয়ে যাই। কি হবে এখন? আমি তাদের দেখে একটা দৌড় লাগাই। কিন্তু আমাকে দৌড়াতে দেখে সেই 5জন ছেলেও আমার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। আর তারা আমার সামনে এসে দাঁড়ায়। সেই 5জন আমাকে জোর করে তুলে আমাদের গ্রামের নদীর পাড়ে একটি শ্মশান ঘাটে নিয়ে আসে। এই শ্মশান ঘাটে দিনের বেলাতেও আশেপাশে কেউ আসে না। আর তো এখন গভীর রাত। আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু আমাকে সাহায্য করবে এমন আশেপাশে কোনো মানুষ ছিল না। না ছিল কোনো বাড়ি ঘর। সে 5জন ছেলে আমার উপরে জোর করতে শুরু করে, কিন্তু আমি আমার পুরো শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করছিলাম। আমি চাচ্ছিলাম আমার সম্মানটা কোনোভাবে বেঁচে যাক, কিন্তু আমি তাদের সাথে শক্তিতে পেরে উঠছিলাম না। তারা যখন দেখে আমি কোনোভাবেই পোষ মানছি না, তখন তারা আমার গায়ে হাত তোলে। তারা আমাকে একটা অনেক জোরে চড় মারে। এই ক্ষেত্রে আমার গাল ফেটে রক্ত বের হয়ে যায়। আর আমি নিজের অজান্তেই ইব্রাহিমকে স্মরণ করে ফেলি। আর তখনই অনেক জোরে একটি বাতাস এসে সে 5জনকে দূরে ছিটকে ফেলে দেয়। আমি দেখতে পাই আমার কাছে ইব্রাহিম দাঁড়ানো। ইব্রাহিম আমার দিকে একটিবার তাকায়। আমি দেখতে পাই সেদিনের স্বপ্নে দেখা ইব্রাহিমের চোখগুলো বাস্তবে ইব্রাহিমের সাথে পুরোপুরি মিলে। আমি বুঝে যাই ইব্রাহিম কোনো মানুষ না। আর সেদিন রাতে স্বপ্নে সে নিজে এসেছিল আমার সাথে দেখা করতে। আমি দেখি ইব্রাহিম সে 5জন ছেলের দিকে এগিয়ে যায়। ইব্রাহিমকে দেখে সে 5জন ছেলে দৌড় লাগায় আর পালানোর চেষ্টা করে। কিন্তু ইব্রাহিম এক এক করে সে 5জনকে হত্যা করে। আর তার শক্তির মাধ্যমে সে শ্মশানে আগুন জ্বালিয়ে সে 5জন ছেলেকে পুড়িয়ে ফেলে। তারপর ইব্রাহিম আমার সামনে এসে দাঁড়ায়। আমি এই সব কিছু দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। ইব্রাহিম আমার কাছে এসে বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি তোমাকে অনেকটা ভালোবাসি। চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছিয়ে দেই শিফা। আমি ইব্রাহিমের সাথে হাঁটা শুরু করি। আমরা একসাথে গ্রামের পথ ধরে হাঁটছিলাম। কেউ কারোর সাথে কথা বলছিলাম না। কিছুক্ষণ নীরবতা পালন করার পর আমি ইব্রাহিমকে বলি, আমি তোমাকে দেখে আসলেই এখন আর ভয় পাচ্ছি না। তুমি যেমনটাই হও না কেন আমি তোমাকে মন থেকে মেনে নিলাম। কিন্তু তোমার আসল পরিচয় কি? তুমি যে মানুষ নয় এটা আমি বুঝে গেছি।
ইব্রাহিম তখন আমাকে বলে আমি হচ্ছি মহারাজ আজিজুল্লাহর সন্তান। আমার বাবার শাসনে 2000 জিন থাকে। আসলে শিফা, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনোই তোমার সামনে এসে এই কথাটা বলা হয়নি। এখন বলো শিফা, তুমি কি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। আমি ইব্রাহিমকে বলি, তুমি যেহেতু আমাকে এতটাই ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো। কিন্তু সবার আগে আমি তোমার বিষয়টা আমার নানুকে জানাবো। আমার নানু আমাকে খুব ছোট থেকেই মানুষ করেছে, আর খুব কষ্ট করেছে আমার জন্য। সে আমার জন্য তার পুরো পরিবারটাকে আলাদা করে ফেলেছে। আমি নানুকে তোমার বিষয়ে সব কিছু খুলে বলবো। সে যদি তোমাকে মেনে নেয়, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। দেখতে দেখতে আমরা বাড়ির কাছে চলে আসি, আর ইব্রাহিম আমাকে বলে, ঠিক আছে, তুমি তোমার নানুকে আমার বিষয় জানাও, আর সে কি বলে সেটাও আমাকে জানিও। এটা বলে ইব্রাহিম সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পাই নানু হাওমাওয়া করে কান্না করছে, কারণ চারিপাশে অনেক অন্ধকার নেমে এসেছে, আর এখনও আমি বাড়ি ফিরে আসিনি। নানু আমাকে দেখে কান্না করতে করতে আমার কাছে আসে, আর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি তাকে সবটা খুলে বলি, আর বলি সেই 5 জনের হাত থেকে আমাকে একটি জিন রক্ষা করেছে, আর সেই জিনটি আমাকে ভালোবাসে। সেই হচ্ছে সেদিনকার ইব্রাহিম, যে কিনা আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। সবটা শুনে নানু আমাকে বলে, ঠিক আছে, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি। আর ইব্রাহিম আছে বলেই তুমি আজকে বেঁচে ফিরতে পেরেছ। তুমি ইব্রাহিমকে নিয়ে আগামীকাল বাড়িতে এসো। আমি তার সাথে তোমাদের বিয়ের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমি এটা শুনে খুব খুশি হই, আর আগামীকাল ভাবতে থাকি ইব্রাহিমের সাথে দেখা হলেই আমাদের বাড়িতে তাকে নিয়ে আসব। কিন্তু পরের দিন ইব্রাহিম আমার সাথে দেখা করতে আসে না। আমি খুব চিন্তায় পড়ে যাই। তার বিষয়ে নানুকে সব কিছু জানালাম, আর নানু সবটা মেনেও নিল। কিন্তু ইব্রাহিমের কি হলো? এভাবেই 3টি সপ্তাহ চলে যায়। ইব্রাহিমের সাথে আমার আবারও যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি নিজে মনে মনে ভাবতে শুরু করি, স্বার্থপর সবাই। সে হয়তো মানুষ না, তাতে কি হয়েছে? সে হয়তোবা তাদের জাতির অন্য কাউকে পেয়ে গেছে, এই কারণে আমাকে ভুলে গেছে। আমি নিজের জীবনকে নিয়ে আবার ব্যস্ত হতে শুরু করি। আমি আবারও বাচ্চাদের কোরআন শিক্ষা চালিয়ে যাই। এভাবেই আমার জীবন চলে যাচ্ছিল। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমি শুনতে পাচ্ছি আমার ঘরের বাইরে অনেক ঘোড়ার চলাচলের শব্দ আসছে। কি হচ্ছে দেখার জন্য আমি নানুকে ডাকি, কিন্তু নানু এভাবেই ঘুমিয়েছিল। আমি এতবার ডাকার পরেও নানু ঘুম থেকে উঠছিল না। তাই আমি বাধ্য হয়ে আমার দরজাটা খুলি দেখার জন্য বাইরে কি হচ্ছে। তখনই আমি দেখতে পাই আমার ঘরের সামনে 20টি ঘোড়া দাঁড়ানো, আর সেই ঘোড়াগুলোর উপরে একজন করে সৈনিকের মতো লোক বসা, আর তাদের সামনে একটি ঘোড়ার গাড়ি। আর সেই ঘোড়ার গাড়ির ভেতরে একটি মহারাজের মতো কেউ আর একজন মহারানীর মতো কেউ বসা আছে। সেই 20টি ঘোড়ার থেকে একটি ঘোড়ার সৈনিক নেমে আমার কাছে আসে, আর আমাকে একটি সালাম দেয়। আমি তার সালামের উত্তরটা দেই। সে আমাকে বলে, আমাকে দেখে ভয় পাবেন না, আপনার সাথে মহারাজ আজিজুল্লাহ কথা বলতে এসেছে। আমার এই নামটা শুনে তখনই মনে পড়ে, এর নামটা তো ইব্রাহিম বলেছিল। সে বলেছিল সে মহারাজ আজিজুল্লাহর সন্তান। তার মানে কি ইব্রাহিমের বাবা আমার সাথে দেখা করতে এসেছে? আমি সেই সৈনিকটার সাথে ঘরের বাইরে চলে আসি, আর সেই ঘোড়ার গাড়ির সামনে এসে দাঁড়াই। সেই ঘোড়ার গাড়ির ভেতরে মহারানী আমাকে দেখে বলে, তুমি ভয় পেও না মা, তুমি ঘোড়ার গাড়ির উপরে এসে বসো। আমি রানীমার সাহায্যে ঘোড়ার গাড়ির উপরে এসে বসি, আর আমাকে দেখে মহারাজ বলে, এই সেই মেয়ে যার কারণে আমার ছেলে এত বড় একটি বিপদে পড়েছে। তখনই মহারানী মহারাজকে বলে, আপনি ভুল বলছেন, এই মেয়েটির কোনো দোষ নেই, আর সে তো জানেও না ইব্রাহিমের কি হয়েছে। সে এত বড় একটা বিপদে পড়ে আছে। আমি তাদের কথা আর কিছুই বুঝতে পারছিলাম না। আমি নিজের ভয় কাটিয়ে মহারানীর কাছে জানতে চাই, মহারানী, ইব্রাহিমের কি হয়েছে? তার বিপদ মানে? আমি আপনাদের কথা আর কিছুই বুঝতে পারছি না। তখন মহারানী আমাকে বলে, হ্যাঁ, ইব্রাহিমের অনেক বড় একটি বিপদ। আসলে সেদিন তোমার জন্য ইব্রাহিম 5 জনকে শ্মশানে পুড়িয়েছিল, কিন্তু তাদের 5 জনের ভেতর একজনের বাবা ছিল খুব বড় একজন কবিরাজ। সে যখন তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না, তখন সে তার সাথে থাকা খারাপ জিনেদের মাধ্যমে খোঁজ লাগায়, আর সে জানতে পারে মহারাজ আজিজুল্লাহর ছেলে ইব্রাহিম তার ছেলেকে হত্যা করেছে, আর সেদিন রাতেই সে শ্মশানে আগুনে পুড়িয়ে ফেলেছে। এটা শোনার পর কবিরাজ অনেকটা রেগে যায়,
আর সে তার পুরো শক্তি লাগিয়ে ইব্রাহিমকে হাজির করে আর একটি বোতল বন্দি করে এমন একটি জায়গায় রেখে আসে যেখানে আমাদের জিনেদের যাওয়া নিষেধ। আমরা যতটা শক্তিশালী হই না কেন, সেখানের আশেপাশেও যদি যাই, ওইখানকার মালিক আমাদেরকে দেখার সাথে সাথে হত্যা করবে। আমি রানিমার কাছে জানতে চাই কোথায় এই জায়গাটা। তখন রানিমা আমাকে বলে সেই জায়গাটা হচ্ছে তোমাদের গ্রামের শেষে, পরের গ্রামের শুরুতে একটি জঙ্গলের মাঝে অনেক বড় একটি মাজার আছে। সেই মাজারে একটি কুয়া আছে। সেই কুয়ার মাঝেই ইব্রাহিমকে বদরবন্দি করে ফেলে রেখেছে সেই কবিরাজ। কিন্তু আমরা যদি সেই মাজারের আশেপাশেও যাই, সেখানে থাকা দরবেশ আমাদেরকে হত্যা করবে। আসলে সেই পুরো মাজারটার দেখাশোনা করে একজন দরবেশ, যে কিনা অনেক শক্তিশালী আর অনেক ধার্মিক একজন ব্যক্তি। সে আমাদের সকল জিনেদের উদ্দেশ্যে বলেই রেখেছে, যদি কোনো জিনকে এই মাজারের আশেপাশে দেখে, তাহলে সে সাথে সাথে হত্যা করবে, কোনো মায়া দয়া করবে না। আমরা যদি এখন সেখানে যাই আর তার সাথে কথা বলার চেষ্টা করি, সে কোনো কথাই শুনবে না, সবার আগে আমাদেরকে হত্যা করবে। মহারানী আমাকে বলে, শিফা, একমাত্র এখন তুমিই পারো ইব্রাহিমকে সেখান থেকে উদ্ধার করে আনতে। মহারাজ আমাকে বলে, দেখো, আমি জানি তোমাদের সম্পর্কটা তোমার নানু মেনে নিয়েছে। তুমি যদি আমাদের ছেলেটিকে উদ্ধার করে আনতে পারো, তাহলে তোমাদের এই ভালোবাসার সম্পর্কটা আমরাও মন থেকে মেনে নেব। আমি মহারাজ আর মহারানীকে কথা দেই, যাই হোক না কেন আমি ইব্রাহিমকে সেখান থেকে উদ্ধার করব, কারণ সে আমার জন্য এত বড় একটি বিপদে পড়েছে। আমি আমার পুরো জীবন দিয়ে চেষ্টা করব তাকে মুক্ত করার। আমি কালই যাব সেই মাজারে, আর সেখানকার দরবেশের পায়ে হাতে ধরে মিনতি করব যাতে ইব্রাহিমকে সে মুক্ত করে দেয়। মহারাজ আমার মুখে এসব কথা শুনে একটি হাসি দিয়ে বলে, আমি জানি মা, তুমি পারবে। আমি তোমার উপরে রাগ করিনি, কিন্তু নিজের ছেলেকে হারিয়ে আমি খুব একা হয়ে গেছি। তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমার ছেলেটিকে উদ্ধার করো। আমি মহারাজকে বলি, আপনারা চিন্তা করবেন না, আর আমি যদি ইব্রাহিমকে সেখান থেকে মুক্ত না করতে পারি, সেই মাঝারেই নিজেকে বন্দি করে ফেলব, আর কোনো দিন মানুষ সমাজে ফিরে আসব না। এটা আমি আপনাদের কথা দিলাম। এটা বলে আমি ঘোড়ার গাড়ির বাইরে চলে আসি আর হাঁটতে হাঁটতে আমার ঘরে এসে ঘুমিয়ে পড়ি। আর মহারাজ ও তার সৈনিকরা সেখান থেকে চলে যায়। আমি ঘরে আসার পর ঘুমানোর অনেক চেষ্টা করি, কিন্তু ইব্রাহিমের কথা বারবার আমার মনে পড়ছিল। আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। তাই আমি ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি আর আল্লাহ পাকের কাছে নিজের আঁচলটা ফেলে সাহায্য চাইতে থাকি। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, ইব্রাহিমকে যেন আমি উদ্ধার করতে পারি। পরের দিন ফজরের নামাজ পড়ে আমি সেই মাজারের উদ্দেশ্যে রওনা দিই। আমি হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের শেষে, পরের গ্রামের শুরুর মাঝামাঝি একটি জঙ্গলে সেই মাজারের সন্ধান পাই। লোকজনের কাছে জানতে জানতে আমি সেই মাজারের কাছে উপস্থিত হই। আমি মাজারের ভেতর প্রবেশ করে অনেক লোকজনকে দেখতে পাই, আর মাজারের মাঝে একটি কুয়াও দেখতে পাই। ওই কুয়াটার মাঝেই আমার ইব্রাহিম বন্দী আছে। আমি মাজারের ভিতরে প্রবেশ করে আশেপাশে সেই দরবেশের খোঁজ করতে থাকি। তখনই একটি লোক আমার কাছে এসে বলে, দরবেশ বাবা তো আজকে মাজারে নেই, সে পাশের গ্রামে একটি রোগীকে দেখতে গিয়েছে। সে আসতে আসতে আগামীকাল সকাল। আমি চিন্তা করি এখন যদি বাড়িতে ফিরে যাই তাহলে রাত হয়ে যাবে, কারণ অলরেডি এখন বিকেল হয়ে গেছে। তাই আমি সেখানেই বসে পড়ি আর অপেক্ষা করতে থাকি আগামীকালকে সকালের। তখনই চারিপাশে অন্ধকার হয়ে বৃষ্টি নামতে শুরু করে। আমি অনুভব করতে পারি ইব্রাহিমের অনেক কষ্ট হচ্ছে এই বৃষ্টির পানির কারণে। তাই আমি নিজে মাজারের ভেতরে বসে থাকতে পারি না, ছুটে যাই সেই কুয়াটার কাছে। আমি সেই কুয়ার কাছে বসে কান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম, ইব্রাহিম, তুমি যতটা কষ্টে আছো ততটা কষ্টে হয়তোবা আমি নেই, কিন্তু আমি নিজেও কিছুটা কষ্টে থেকে তোমার কষ্টটাকে অনুভব করতে চাই। আমি বৃষ্টিতে ভিজছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, তারপরেও আমি সেই কুয়াটার কাছে বসেছিলাম। মাঝরাতে বৃষ্টি থেমে যায়, কিন্তু আমি কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ফজরের আজানের পর একটি বয়স্ক লোকের ডাকে আমার ঘুম ভাঙে। চোখ খুলতেই আমি দেখতে পারি আমার সামনে একজন বৃদ্ধ দাঁড়ানো। তার মুখ ভর্তি পাকা দাড়ি, মাথায় একটি টুপি আর একটি সাদা জুব্বা পরা, হাতে একটি ছোট্ট লাঠি। সে আমাকে বলে, মা, তুমি এখানে বসে আছো কেন?
মাঝারের ভেতরে তো বসার জায়গা আছে। আমি তাকে বলি আমি কারোর জন্য অপেক্ষা করছি। সে আমাকে বলে তুমি কার জন্য অপেক্ষা করছো? আমি তাকে বলি আমি এই মাজারের দরবেশ বাবার জন্য অপেক্ষা করছি। তার কাছে আমার একটি সাহায্য দরকার। আমি অনেক দূর থেকে এসেছি। তখন সে বৃদ্ধ বলে ঠিক আছে বুঝলাম তুমি তার কাছে সাহায্যের জন্য এসেছো, কিন্তু তুমি এই কুয়ার কাছে কেন বসেছিলে? আমি তাকে বলি এটার পেছনে একটি অনেক বড় রহস্য আছে, আর এই কারণেই তো আমি তার কাছে সাহায্যের জন্য এসেছি। সবটা শুনে সেই বৃদ্ধ বলল আমি সেই দরবেশ যার কাছে তুমি এসেছো। এখন বলো তুমি আমার কাছে কী সাহায্য চাও? আমি তখন তার পায়ে ধরে কান্না করতে শুরু করি আর বলি বাবা আপনি আমাকে সাহায্য করবেন। তখন সেই বৃদ্ধ বলে তুমি আমার মেয়ের মতো, তুমি যখন এসেছো আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। আল্লাহ পাকের যদি ইচ্ছে থাকে আমি চেষ্টা করব তোমার সাহায্য করার। তুমি বলো মা কি হয়েছে তোমাকে? আমি তখন দরবেশ বাবাকে সব কিছু খুলে বলি আর বলি এই কুয়াটার ভেতরেই আমার ভালোবাসার মানুষ বন্দি অবস্থায় পড়ে আছে। সবটা শুনে দরবেশ আমাকে বলে সবটা তো শুনলাম, বুঝতে পারছি তুমি সেই জিনটাকে ভালোবাসো, কিন্তু আমি কথা দিয়েছিলাম এই মাজারের আশেপাশে যদি কোনো জিন আসে তাকে আমি সাথে সাথে হত্যা করব। তার উপরে আমি কোনো রহম দেখাবো না। কিন্তু তুমি আমাকে বাবা বলেছ, আর যেহেতু তুমি আমার মেয়ে তোমাকে খালি হাতে ফেরাই কি করে? এটা বলে দরবেশ বাবা সে কুয়ার কাছে এগিয়ে আসে আর তার একটি হাত সে কুয়ার মাঝে এগিয়ে দেয়। আমি দেখতে পাই অলৌকিকভাবে সেই বোতলটি কুয়ার পানির ভেতর থেকে দরবেশ বাবার হাতে চলে আসে আর সেই বোতলটি আমার কাছে নিয়ে এসে বলে এখানে না, এখানে আশেপাশে এখন অনেক মানুষ চলে আসবে, তুমি আমার সাথে আসো মা। আমি বাবার সাথে তার রুমে যাই। বাবা আমার হাতে একটি গামছা ধরিয়ে দেয় আর বলে তুমি তোমার মাথাটা ভালোভাবে পোছো আগে। আমি দরবেশ বাবার কথা মতো আমার মাথাটাকে মুছে ফেলি আর তখন বাবা কিছু আয়াত পড়ে সেই বোতলের মুখটা খুলে ফেলে। আমি দেখতে পাই সেই বোতলের ভেতর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে আর সকল ধোঁয়া বের হয়ে পাশে জড়সড় হচ্ছে। কিছুক্ষণের ভেতরেই সেই ধোঁয়ার মাঝ থেকে বের হয়ে এলো ইব্রাহিম। ইব্রাহিমকে দেখে আমি নিজেকে সামলাতে পারি না, আমি কান্না করে দেই আর ইব্রাহিমকে ছুটে গিয়ে জড়িয়ে ধরি। ইব্রাহিম আমাকে বলে আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, তোমার সাহায্যেই আমি মুক্ত হতে পেরেছি। তখন দরবেশ বাবা আমাকে বলে কিরে মা এখন তুই খুশি তো? আমি বাবাকে বলি হ্যাঁ বাবা আমি অনেক খুশি। তখন দরবেশ বাবা ইব্রাহিমের কাছে এসে বলে দেখো, অন্য কোনো জিন আসলে আমি সাথে সাথে তাকে হত্যা করতাম, কিন্তু তোমাকে আমার মেয়েটি অনেক ভালোবাসে, তুমি কখনো শেফার মনে কষ্ট দিও না। আমরা দুইজন দরবেশ বাবার পা ছুঁয়ে দোয়া চেয়ে নেই। দরবেশ বাবা বলে আল্লাহ পাক সবসময় তোমাদের সহায় হোক। আমি জানি তোমরা দুইজনই 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর এভাবেই সারা জীবন ইবাদত করো, কারণ ইবাদতকারীকে আল্লাহ পাক খুব পছন্দ করে, তাদেরকে সবসময় সাহায্য করে। দেখো শিফা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর মন থেকে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলে, তাই আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাকে সাহায্য করলো। যাও তোমরা বাড়ি ফিরে যাও। সে মাজার থেকে বিদায় নিয়ে চলে আসি আর হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির কাছে আসি। তখন রাত নেমে এসেছে। আমি আর ইব্রাহিম আমাদের বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির বাইরে সেই 20টি ঘোড়া আর একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই বুঝতে পারি ভেতরে মহারাজ আজিজুল্লাহ আর মহারানী এসেছে। আমি আর ইব্রাহিম ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পাই আমার নানুর সাথে মহারাজ আর মহারানী কথা বলছে। মহারাজ আর মহারানী যখন দেখতে পেল আমি ইব্রাহিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, তারা ইব্রাহিমকে জড়িয়ে ধরল আর মহারাজ আমার কাছে এসে বলল আমি জানতাম মা তুমি পারবে, আমি যেমনটা কথা দিয়েছিলাম তুমি যদি আমার ছেলেকে উদ্ধার করতে পারো আমরা তোমাদের ভালোবাসাকে মেনে নেব। দেখো আমি আগে থেকেই জানতাম তুমি আমার ছেলেকে উদ্ধার করতে পারবে, তাই তো তোমার নানুর সাথে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলাম, তোমার নানুও তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। মহারাজ আরও বলে আমরা দুই পরিবার সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়ের বয়স যখন পুরোপুরিভাবে হবে তোমাদের দুহাত এক করে দেব আমরা। আমি আর ইব্রাহিম এটা শুনে খুব খুশি হই। তার 2 বছর পর মহারাজ আজিজুল্লাহ আর মহারানী মিলে আমাদের বিয়ের কাজটি সম্পন্ন করে। বিয়ের পর আমাকে আর নানুকে নিয়ে তাদের দেশে একেবারে চলে যায়। সেখানেই আমি দিন কাটাতে থাকি। এখন আমি খুব সুখে থাকি আমার ভালোবাসার মানুষের সাথে। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্পটি?
এই গল্পটির বিষয়ে যে কোনো মতামত আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা কিনা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিয়মিত মজার মজার গল্প শোনার জন্য।